Welcome to our another new session of the ক্লিনিশিয়ানের। এখানে অ্যাকচুয়ালি আজকে আমরা আলোচনা করব যে যারা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট তাদের জন্য মেইনলি, বা যারা রিসেন্টলি চান্স পেয়েছে তাদের জন্য, যে কিভাবে অ্যানাটমিটা অনেক সুন্দর করে পড়া যায়, বা অ্যানাটমিটার ডিটেলস নিয়ে আলোচনা, এই সাবজেক্টটা কি, কিভাবে কি পড়তে হয়, বা আরো যেসব তোমাদের কোশ্চেন আছে সমস্ত কোশ্চেনের অ্যান্সার আজকে দিব। তো আজকের এই সেশনে তোমাদের সাথে আছি আমি, ডক্টর ঐশী, ইন্টার্ন ডক্টর, মুগদা মেডিকেল কলেজ। তো তোমাদের আর কি যত রকমের কোশ্চেন আছে তোমরা লাইভে করতে পারো অথবা ইনবক্সেও করতে পারো। আমি চেষ্টা করব তোমাদের সকল কোশ্চেনের এই সেশনটা শুরু করবো। তোমরা যে যেখান থেকে জয়েন করেছো, আশা করি আজকে আমাদের এই সেশনটা সম্পূর্ণ গল্পের মতোই হবে, এবং আমরা ট্রাই করব তোমাদের যত রকম কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়া। এবং আমি অলরেডি ইনবক্সে অনেক কোশ্চেন পেয়েছি গতকাল থেকে। তো সেই রকম একটা ধারণা নিয়ে, বা আমার মাথায় যেগুলা যেগুলো আসে সেগুলা থেকে একটা কনসেপ্ট নিয়ে আমি আজকের এটা ডিজাইন করেছি, আজকে তোমাদের এই ক্লাসটা। তো আসো আমরা শুরু করি। তো এখন কথা হলো গিয়ে, কালকে আমাকে অনেকেই কোশ্চেন করছে, আচ্ছা আপু সবই তো বুঝলাম কিন্তু অ্যানাটমিটা আসলে কি, ঠিক আছে, অ্যানাটমিটা আসলে কি? তো যখন যখন ধরো তুমি হলো এমবিবিএস এর চান্স পেয়ে যাবা, চান্স পাওয়ার পরে তুমি তো ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, তাই না? তুমি হলো ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। তো ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের জন্য তিনটা, মেইনলি হলো থ্রি সাবজেক্ট থাকে। তিনটা সাবজেক্ট থাকে, কি কি সাবজেক্ট? একটা হলো কি অ্যানাটমি, একটা হলো গিয়ে ফিজিওলজি, একটা হলো গিয়ে বায়োকেমিস্ট্রি। তো আমি আজকে তোমাদের সাথে যে আলোচনাটা করবো সেটা হলো মেইনলি অ্যানাটমি নিয়ে, এবং সম্পূর্ণ গল্পের মতো করে বলবো। তোমরা যেভাবে কোনো কিছু জানতে চাও যে এটা আসলে কি, কিভাবে কাজ করে, বা কোনটা কিভাবে কি হয়, এই সাবজেক্টে কি আছে, এই সাবজেক্ট কেন পড়তে হবে, কিভাবে পড়তে হবে, কিভাবে পাশ করব, পরবর্তীতে লাগবে কিনা, সব ডিটেলস আজকে আলোচনা করবো। যাই হোক, তো যেটা বলবো সেটা হলো কি, এই তিনটা সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্ট হলো কি আমাদের অ্যানাটমি। ওকে, তো অ্যানাটমি মেইনলি হলো তোমার ফার্স্টে একটা সাবজেক্ট। আচ্ছা, তাহলে এটাতে কি আলোচনা করা হয়? এটা মেইনলি তোমার হিউম্যান বডি নিয়ে, হিউম্যান বডি টোটাল যা কিছু আছে সেটা নিয়ে ডিটেলস আলোচনা করা হয় হলো অ্যানাটমিতে। ওকে, সেটা হলো বাইরের আউটার সারফেস হতে পারে, ভিতরে কি কি ভিসেরা আছে, মানে কি কি অর্গান আছে সোজা বাংলায়, অথবা কি কি বোনস আছে, অথবা কিভাবে তোমার এই স্ট্রাকচার গুলো কোথায় কি থাকে সেটা নিয়ে আলোচনা করা হলো অ্যানাটমি। ঠিক আছে, মেইনলি হিউম্যান বডি নিয়ে একটা পড়াশোনা। ওকে, তো এরপর আসো, সেটা হলো কি আপু, এই অ্যানাটমিটা আসলে আমাদের কিভাবে পড়তে হয়? আমরা তো ফার্স্ট ইয়ার, আমরা তো কিছুই জানি না, তো আমাদের আসলে এটা কিভাবে পড়বো? তো অ্যানাটমি পড়ার জন্য যেটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো কি ফিগার। ফিগার হলো গিয়ে মোস্ট মোস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস। ভেরি 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 ইম্পর্টেন্ট জিনিস হলো এই ফিগারটা। আচ্ছা, ফিগার কি? যখন তোমরা বায়োলজি পড়ছো ইন্টারে, তখন কি করছো? ছবি দেখে বিভিন্ন স্ট্রাকচার পড়ছো, আবার অনেক কিছুই আছে পড়েই গেছো বাট ছবি দেখতে পারো নাই, বা হয় নাই সেরকম। তো সেইটার জন্য আর কি, অ্যানাটমি আমরা যতবার পড়বো বা যখনই পড়বো, আমরা পুরো ফিগার দেখে দেখে পড়বো। ফিগার দেখে যদি পড়ো, এটা তোমার লং লাস্টিং মনেও থাকবে, তুমি কখনো ভুলবাও না, প্লাস তোমার পড়া দিনের দিন কমপ্লিট হয়ে যাবে এবং অনেক ইজি লাগবে। তো দেখো, আমি তোমাদের জন্য কতগুলো ফিগার অ্যাড করছি, এটা তুমি প্রায় ফার্স্টে দেখবা। সেটা হলো আমাদের হিউম্যান বডির এই অ্যাবডোমেনকে 9টা ভাগে ভাগ করা হয়। তো এইরকম 9টা ভাগের তুমি নাম পড়বা। এই হলো 6টা ভাগ, আর এই আর তিনটা, এই হলো টোটাল 9টা ভাগ। এটা তুমি পড়বা। তো যখন তুমি এটা ছবি দেখে পড়বা, যখন তুমি হিউম্যান বডির চিন্তা করবা, তখন আর কি তোমার আরো বেশি ইজি হবে। কেন ইজি হবে? মনে করো যখন তুমি কয়েকদিন পরে, 5 বছর পরে যখন ডক্টর হয়ে যাবে, বা ধরো তুমি মেডিকেল প্র্যাকটিস করতেছো, তখন তোমাকে কেউ বললো রাইট হাইপোকন্ড্রিয়াক রিজনে পেইন, অথবা বলতে পারলো যে রাইট আইলিয়াক ফসাতে পেইন, তুমি এটা ডিসক্রাইব করতে পারবা, কারণ তুমি বুঝতেছো। এন্ড আমরা অবশ্যই যেহেতু মেডিকেলে চান্স পেয়ে গেছো, মেডিকেলে পড়ি, তো আমরা অবশ্যই মেডিকেলের ভাষায় কথা বলবো। তো এইটা এভাবে কথা, মানে এইটা আমরা এই জন্য পড়ি যে কোনটা আসলে কোন রিজন। একইভাবে যখন কিছুদিন পরে বোনস পড়বে, এখানে একটা বোনস থাকে, নাম জানো অবশ্যই, ক্লাভিকল বা বিউটি বোন বলা হয়। এই ক্লাভিকলের মাঝখান থেকে একটা লাইন যায়, এটাকে বলা হয় মিড ক্লাভিকুলার লাইন। মিড ক্লাভিকুলার লাইন, ঠিক আছে? এরকম অনেক কিছু তোমরা দেখতে পাবা।
ঠিক আছে, এই জন্য আমাদের এটা দরকার যে আমরা অ্যানাটমিটা মেইনলি হলো আমরা অ্যানাটমিটা দেখে পড়বো। দেখে পড়লে আমাদের সবকিছু মনে থাকবে। মিড ক্লাভিকুলার ক্লাভিকুলার লাইন কেন বলা হয়? ক্লাভিকলের মাঝখান দিয়ে, তাই এটা হলো মিড ক্লাভিকুলার লাইন। এরকম লাইন আছে ম্যামারি লাইন, যেটা হলো ব্রেস্ট দিয়ে পাস করে, সেটা ম্যামারি লাইন। প্যারাস্টার্নাল লাইন আছে, স্টার্নামের পাশ দিয়ে যেটা পাস করে সেটা। ওকে। অনেক সময় দেখবা যে এইখানে হলো এপিগাস, এটা হলো আম্বিলিকাস। ঠিক আছে, আম্বিলিকাস মানে বাংলায় যেটাকে বলা হয় নাভি। তো আম্বিলিকাস বা ন্যাভাল পয়েন্ট যেটা, এটা কিন্তু এটার জন্য একটা আলাদা মানে রিজনই আছে এখানে, সেটা হলো আম্বিলিকাল রিজন। তো এখন থেকে আমরা এটা বলবো যে আমার কারো যদি বললো যে আমার নাভির চারপাশে ব্যথা হচ্ছে, তো তোমাকে তোমার মেডিকেল ভাষায় এটা কি হবে? আম্বিলিকাসের চারপাশে পেন। তাই তো? তো দেখো, এরকম আমি আরেকটা ছবি রাখছি ফিমেল জেনিটেলিয়ার। আমি কিছুদিন আগে একটা পেরিনিয়ামের ক্লাস নিয়েছিলাম। তো তোমরা পেরিনিয়াম ক্লাস অবশ্যই করবা, যখন তোমরা সেকেন্ড ইয়ারে উঠবা তখন তখন একটু ভালোভাবে বুঝতে পারবা। তো দেখো, এইটা দেখলে আমরা সহজে তো বুঝতে পারবো না একটা ফিমেল বডির। এটা হলো ইউটেরাস, এটা হলো গিয়ে আমার ওভারি, এখানে একটা ওভারি, এখানে একটা ওভারি, এটা হলো ফেলোপিয়ান টিউব। মেইনলি এটা এভাবে দেখে পড়তে হয়। এইবার আসো, এর থেকে আরো বেটার ভার্সন কি আছে। দেখবা যে যখন মেডিকেল কলেজে যাবা, টিচাররা সব সময় বলবে যে দেখে পড়ো, দেখে পড়ো, বডি দেখে পড়ো। তো তোমাদের আমরা যেটা করব, আমরা যখন মেন্টরিং করব বা তোমাদেরকে পড়াবো, তখন আমরা আসলে তোমরা যাতে ওই জিনিসটা ভিজুয়ালাইজ করতে পারো এবং জিনিসটা আসলেই কোথায় আছে, কোথায় অবস্থিত, জিনিসটা দেখতে কেমন, এবং আসলে এর আশেপাশে কি আছে। অনেক সময় রিলেশন পড়ে, রিলেশন মানে হলো কি, মনে করো একটা জিনিসের সামনে কি আছে, পিছনে কি আছে, পাশে কি আছে। দেখো, এইটা হলো কি তোমার একটা হিউম্যান বডি। এই হিউম্যান বডি নিচে, নিচে তো তোমরা জানো ফুসফুসের নিচে আর অ্যাবডোমেনের মাঝখানে এখানে থাকে হলো গিয়ে ডায়াফ্রাম, এখানে থাকে কি ডায়াফ্রাম, তাই তো? এটা তো তোমরা মোটামুটি সবাই জানো। তাহলে এখন আমরা সেই ডায়াফ্রামের নিচ দিয়ে যদি হার্টকে দেখা যায়, সেরকম একটা ভিউ তোমাদের দেখাবো। আসো দেখি, চলো আমরা ডায়াফ্রামের নিচ দিয়ে দেখো। এই যে দেখো, এখন তুমি ডায়াফ্রামের নিচ দিয়ে দেখতে পাচ্ছ। তুমি এখানে কি দেখতে পাবা? আসো, এইটা হলো গিয়ে তোমার হার্টের মানে নিচের মার্জিন, এটা হলো তোমার ফুসফুসের নিচের মার্জিন। আর এটা হলো তোমার একটা ভার্টিব্রা। এই যে দেখো, এখান থেকে অ্যাসেন্ডিং আউট, এই যে রেড কালারের, এইটা রেড কালার করে দিই, এই রেড কালার, এটা হলো তোমার অ্যাসেন্ডিং আওটা হয়ে যে ডিসেন্ডিং আওটা হয়ে অ্যাবডোমিনাল আওটা হয়ে নেমে আসে, এটা হলো সেটা। এইটার জন্য তোমাদেরকে এই ভিজুয়ালাইজেশনটা জরুরি, যে আসলে এটা দেখতে কেমন, যখন আমি নিচের থেকে দেখবো, যখন আমি সামনে থেকে দেখবো, তখনই বা কিরকম। এই যে দেখো, এখন আমরা উপর থেকে দেখতেছি। তোমরা তো অনেকবার পড়ছো, তাই না? তোমরা অনেকবার পড়ছো যে এরকম হার্ট থেকে তোমার হলো পালমোনারি আর্টারি বের হয়, আর্টারি বের হয়ে দুইটা লাংসে যায়। তারপরে হলো গিয়ে তোমার আর্চ অফ অ্যাওর্টা, অ্যাসেন্ডিং আউট, এগুলো ওঠে। দেখো তো এই জিনিসটা চিনতে পারো কিনা, এই জিনিসটা হলো পালমোনারি আর্টারি। তো এইটা দেখো সাধারণত আমাদের স্টারনামের উপরে থাকে। ওকে। এটাও তোমরা বুঝতে পারলে জিনিসটা কোথায় আছে, এটা দেখতে পেলে। তাই তো? তোমাদের আর কি এই জিনিসটা ভিজুয়ালাইজ করার জন্য আমরা চেষ্টা করব, যত দূর সম্ভব চেষ্টা করব আমাদের কোর্সে। এরপর আসো, তোমাদের এটা তো গেল। আর কি ভিজুয়ালাইজেশন করা করা যায়? মনে করো তুমি একটা বোনস পড়বা, মেডিকেলে তো আগে থেকেই বোনস কিনতে হয়, কারণ বোনস পড়তে হবে ফার্স্ট ইয়ার। এখন বোনসটা তো তুমি নিয়ে পড়লাম, এখন আমরা তোমাকে বোনস পড়াবো। কিভাবে পড়াবো? মনে করো এই যে আসো টিবিয়া, ঠিক আছে, এটা কি আমাদের টিবিয়া বোন। তো যখন আমরা এটাকে পড়াবো, তখন আমরা এভাবে পড়াবো যে যে এই টিবিয়া বোনটাকে আলাদা করে এর কি কি পার্টস আছে। যেরকম দেখো, টিবিয়াল টিউবারোসিটি আছে, তো আমরা দেখাই। এটা হলো কি আমাদের টিবিয়াল টিউবারোসিটি, তারপরে টিবিয়াল টিউবারোসিটি, ঠিক আছে। তারপরে দেখো এখানে মিডিয়াল ম্যালিওলাস আছে, কন্ডাইল আছে, মিডিয়াল কন্ডাইল, ল্যাটারাল কন্ডাইল, ইন্টার কন্ডাইলার এরিয়া। এগুলো পড়লে পরে জানতে পারবা। এইগুলো আর কি আমরা ডিটেলস তোমাদেরকে দেখাতে পারবো। আচ্ছা, এর থেকে বেশি কথা, এর থেকে আর কি হতে পারে? মনে করো তোমাকে এখন খুবই দেখার দরকার যে এখানে আসলে বাম পাশে কোন মাসেলটা লাগে। আমরা সাধারণত রেড কালার দিয়ে অরিজিন বোঝাই আর ব্লু কালার দিয়ে ইনসার্শন বোঝাই। মানে কি আপু? মানে হলো গিয়ে রেড কালার যে মাসেলটা, সেখান থেকে ওই মাসেলটা উৎপত্তি হয়েছে, মানে তৈরি হয়ে বোনসের ওই জায়গা থেকে ওই মাসেলটা উৎপত্তি লাভ করছে। এটাই হলো বাংলা ভাষা, যেটাকে আমরা অরিজিন বলি। আর ইনসার্শন হলো ওখানে মাসেলটা এসে শেষ হয়েছে। তো যখন তুমি পড়বা, তুমি তো শুধু বোনস পাইছো, তোমার কাছে তো মাসেল নাই। বাট এই বোনসটা যখন হিউম্যান বডিতে ছিল, তখন আর কি কিভাবে ছিল মাসেলটা,
এই যে দেখো এখানে আমি একটা মাসেল অ্যাড করে দিলাম। আমি যদি এভাবে সমস্ত মাসেল অ্যাড করে দিই, তাহলে তুমি দেখো এটা বডিতে কিভাবে ছিল তুমি এটা দেখতে পাবা। দেখো এই যে আমি যখন সমস্ত মাসেল অ্যাড করে দিব, এটা বডিতে যেভাবে যে মাসেলটার অবস্থান যেখানে ছিল তুমি সমস্ত কিছু দেখতে পাবা। এটা একটা ফ্যাসিলিটিস। এবার আসো আর কি হতে পারে। আর হতে পারে, দেখো এই যে দেখো এইখানে আমরা তোমাকে টোটাল দেখাতে পারবো যে আমাদের কোন মাসেলের অ্যাটাচমেন্ট কোথায়, কোন মাসেল আসলে কিভাবে কাজ করে, এবং কোন মাসেলের নিচে কোন মাসেল থাকে, এবং সেই মাসেলের যখন রিলেশন বোঝায়, রিলেশন বোঝাতে বোঝায় হলো গিয়ে সামনে কি আছে, পিছনে কি আছে, ডাইনে কি আছে, বামে কি আছে, মানে মিডিয়ালি, ল্যাটারালি, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়রলি এগুলোতে কি কি আছে। তো এইগুলা আর কি অনেক সময় রিলেশনশিপে পড়ে যে এই মাসেলের সামনে কোন নার্ভটা আছে। তো এটাও এখান থেকে বোঝা সম্ভব। আমি যদি এখন এখানে নার্ভ অ্যাড করে দিই, তাহলে তোমার এখানে আসলে মাসেলকে কোন ভেসেল সাপ্লাই দেয় সেটাও তুমি দেখতে পাবা। অলসো তুমি এটাও দেখতে পাবা যে এই মাসেলটাকে কোন নার্ভ সাপ্লাই দেয়। তো তোমার তাহলে একবারেই পড়া হয়ে গেল। তুমি তাহলে এটাকে বুঝতে পারলা যে কিভাবে কি কাজ করে। ওকে। আচ্ছা, এবার আসো বোনস তো গেল, সাথে তুমি জয়েন্টও দেখতে পারো। আরেকটা জিনিস তোমরা অনেক সময় পড়ছো, এটা তো ইন্টারে পড়াশোনা, একটা বোনস কাটলে হ্যাভার্সিয়ান তন্ত্র পাওয়া যায়, এটা তো জানো তাই না? কখনো দেখছো, কখনো দেখার কথা ভাবছো যে বোনসের মধ্যে অস্থিমজ্জা কিভাবে থাকে? দেখি, এই যে দেখো অস্থিমজ্জা বা বোন ম্যারো কিভাবে থাকে। এটা হলো কি এই ভিউটা। কাটলে কি দেখা যাবে? এই যে 2 দিন পরে হিস্টোলজিতে যাবা, যে তোমরা সমস্ত কিছু পড়বা, যে বোনস কে কাটলে এরকম স্পঞ্জি বোনস পাওয়া যায়। এই যে দেখো এই মাথাটা কিছুটা স্পঞ্জের মতো। তো স্পঞ্জি বোনস, তারপরে কম্প্যাক্ট বোন, এইটা কোথায় কি থাকে এইটা সব ভিজুয়ালাইজ করা যাবে। অ্যান্ড অলসো আরেকটা জিনিস পড়বা, যে হ্যাবার্সিয়ান তন্ত্র কিভাবে কাজ করে। চলো আমরা একটা দেখি যে হ্যাবার্সিয়ান তন্ত্রটা আসলে কি। দেখো এই যে এটা হলো একটা বোনের কাট সেকশন। তো এরকম তো অনেকবার পড়ছো যে একটা হ্যাবার্সিয়ান তন্ত্র। তো এটা হলো কি সেই একটা যে কোনো একটা হ্যাবার্সিয়ান সিস্টেমের একটা অংশ। দেখো, তো আমরা চাইলে এভাবে তোমাদেরকে পুরোটা দেখায় পড়াতে পারি, পুরোটা বুঝায় পড়াতে পারি। ঠিক আছে। তো এরকম আরো অনেক ভিউজ তুমি চাইলে এখান থেকে দেখতে পারো। তো যেরকম ধরো তোমরা আর কি ব্রেন তো অতটা ভালো করে তোমরা ইন্টার অতটা পড়ো নাই, তোমাদের শর্ট সিলেবাসে ছিল না। আসো আমরা অ্যাবডোমেন দেখি। দেখো তুমি যদি অ্যাবডোমেনে কোনো কিছু দেখতে চাও, দেখো অ্যাবডোমেন যখন স্কিন লেয়ারটা কাটা হয়, আসো আমরা এই ফ্যাট লেয়ার থেকে সরাই দিই। এই ফ্যাট লেয়ারটাকে সরানোর পরে দেখো সব দেখা যাচ্ছে, কোথায় স্টোমাক, কোথায় স্মল ইন্টেস্টাইন, কোথায় লার্জ ইন্টেস্টাইন, কোথায় লিভার, কোথায় প্যানক্রিয়াস, সব সব দেখা যাবে। ঠিক আছে। এরপরে যদি আরো স্পেসিফিক ভাবে দেখতে চাও, মনে করো একটা অংশ তুমি নিজে দেখতে চাচ্ছ যে কিভাবে ফ্যাটটা কাজ করে, বা কিভাবে হলো একটা 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 টিউব যদি তুমি কাটো, মনে করো একটা স্মল ইন্টেস্টাইনই তুমি কাটলা, কাটার পরে তুমি সেটার কয়টা লেয়ার পাবা, এটা হলো তাই। দেখবা কয়েকদিন পরে হিস্টোলজিতে গিয়ে পড়বা সাবমিউকোসা, মিউকোসা। আমি জাস্ট ওয়ার্ডগুলো নাম বলছি যাতে তোমরা এই জিনিসটার সাথে পরিচিত হও। তো সেইটা হলো ভিউজ হলো এইটা, যে যখন আমরা কাটবো তখন আমরা ভিতর থেকে একটা লেয়ার পাবো, তারপরে এটা পাবো, তারপরে এটা পাবো, তারপরে এটা পাবো। এই হলো আমাদের টোটাল লেয়ার। ওকে। এই ভিজুয়ালাইজেশনটা হলো খুবই ইম্পর্টেন্ট। যদি এখানে কারো স্বপ্ন থাকে ফিউচারে তোমরা সার্জন হবা, অথবা তোমাদের কারো যদি ইচ্ছা থাকে যে অ্যানাটমিতে আমি সবকিছু করব, তাহলে ওয়েলকাম টু দিস ভিজুয়ালাইজেশন। তুমি যত বেশি চিন্তা করতে পারবা, যত বেশি কল্পনা করতে পারবা, যত বেশি সুন্দর করে জিনিসগুলো দেখবা, বুঝবা যে তোমার থিঙ্কিং পাওয়ারটা আরো বেশি ডেভেলপ করতেছে। তোমাকে যদি কেউ বলে এই নামটার লোকেশন কোথায়, তখনই তুমি এটা বলতে পারবে। এটা ধরো একটা কিডনি তোমাকে দেখাচ্ছি, দেখো কিডনি থেকে তো ইউরেটার আসে, এটা তো অনেকবারই পড়ছো। ইউরেটার এসে যে ব্লাডার পিয়ার্স করে ঢোকে সে, ইউরেটার থেকে কিভাবে সেটা ব্লাডারে আসে, এবং ব্লাডার থেকে কিভাবে সেটা ইউরেথ্রাতে আসে। এবার অনেকের কোশ্চেন থাকে, সেটা হলো আমরা অনেক আগে পড়ছি যে একটা কিডনিকে ক্রস সেকশন করলে মানে মাঝখান থেকে কাটলে আমরা আসলে কি দেখতে পাবো। তো আসো মনে করো আমরা কিডনিকে মাঝখান থেকে কেটে ফেললাম, তো আসলে আমরা তখন এরকম দেখতে পাবো। এটাও ইন্টারের পড়াশোনা, তোমরা পড়ে ফেলছো। তো এই যে দেখো একটা কিডনি ক্রস সেকশন, এখানে মেডুলা আছে, পিরামিড আছে, রেনাল পেলভিস আছে। এরপরে আসো যে এখানে আপু নেফ্রন কিভাবে থাকে, এটাও যদি দেখতে চাও তাহলে দেখো ওইটা থেকে আমি আরো একটা ছোট অংশ বের করলাম।
ওইটা জাস্ট যে কোনো একটা পিরামিড নিলাম, রেনাল পিরামিড, সেখানে আমাদের নেফ্রন গুলো এভাবে সাজানো থাকে। দেখো এভাবে সাজানো থাকে। অনেকের হয়তো কোশ্চেন থাকে যে আসলে কিডনির মধ্যে নেফ্রন গুলো কিভাবে থাকে, তো এটার অ্যান্সার হলো কি এটা, যে কিডনির মধ্যে নেফ্রন গুলো অ্যাকচুয়ালি এভাবে থাকে। এরপরে কথা হলো কি, তাহলে আপনি একটা রেনাল দেখান, যে এটা একটা নেফ্রন দেখান, এটা আসলে কিরকম ভাবে থাকে। দেখো অনেকবার তো পড়ছো, আমরা তো সেই ইন্টার থেকে আঁকায় আসতেছি যে বোমান্স ক্যাপসুল, গ্লোমেরুলাস, প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, হেনরি লুপ, ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, কালেক্টিং ডাক্ট। দেখো এটাই হলো সেই কথা। এই যে অ্যাফারেন্ট আর্টারিওল এখান দিয়ে ঢুকলো, অ্যাফারেন্ট আর্টারিওল এখান দিয়ে ঢুকলো, ইফারেন্ট বের হয়ে গেল। এটাই হলো গিয়ে সেই গ্লোমেরুলাস বোমান্স ক্যাপসুল। তারপরে এটা হলো সেই পিসিটি, নিকটবর্তী পেঁচানো নালিকা তোমাদের। তারপরে এটা হলো হেনরি লুপ। তারপরে এটা দূরবর্তী পেঁচানো নালিকা, আর এটা হলো সংগ্রাহী নালী। বোঝা গেছে? তো আমি এটাই চাই যে তোমরা যেটা পড়ো সেটা হলো গিয়ে বুঝে পড়ো। দেখছো আমি কত ডিটেলসে গেছিলাম। এটাই হলো গিয়ে কথা, যে কিভাবে ভিজুয়ালাইজেশন করে আমার অ্যানাটমিটা পড়তে হবে। তো মোটামুটি তোমাদেরকে অনেক কিছুই দেখালাম। এরপর আসো আমরা আবার স্লাইডে চলে যাই। তো দেখো, এরপরে আসি আরেকটা সেক্টরে, সেটা হলো কি হিস্টোলজি। হিস্টোলজি, আচ্ছা, হিস্টোলজি কি জিনিস? সেটা হলো কি মেইনলি টিস্যু নিয়ে যেখানে পড়াশোনা করা হয় সেটাকে বলা হয় হিস্টোলজি। ঠিক আছে? তো আপু এটা কি? তো আমাদের মেডিকেলে টিস্যু স্টাডি খুবই গুরুত্বপূর্ণ। মনে করো কোন একটা বডি থেকে একটা টিস্যু নিলাম, সেটাকে ক্রস সেকশন করে একটা পাতলা অংশ নিলাম, নেওয়ার পরে সেটাকে আমি একটা স্লাইডে বসাবো, বসায় আমি এটাকে এখন মাইক্রোস্কোপের নিচে দেখবো। দেখলে আমরা এরকম ফিচার পেতে পারি। এটা কিসের হিস্টোলজি জানো? এটা হলো স্টোমাকের একটা সেগমেন্ট। এটার একটা সেগমেন্টের হিস্টোলজি হলো এটা। তোমাদের অ্যানাটমিতে তিনটা পার্ট থাকবে। একটা হলো জেনারেল অ্যানাটমি, যেটা এতক্ষণ আমি আলোচনা করলাম, কিভাবে ভিসেরা পড়তে হয়, কিভাবে বোনস পড়তে হয়। এরপর হলো কি হিস্টোলজি, এটা আমি এখন আলোচনা করব, মানে করব। আর আরেকটা আছে সেটা হলো এমব্রায়োলজি, একটু পরেই আমি বলবো এটা। তো এখন আসলে হিস্টোলজি কি? দেখো হিস্টোলজি হলো তোমার বডির ভিতরে কি অবস্থা, তোমার ভিতরে যে লেয়ার গুলো, এই লেয়ার গুলো আসলে কিভাবে আছে। এটা নর্মাল হিস্টোলজি আমরা অ্যানাটমিতে পড়ার সময় শিখবো। এরপরে যখন তুমি ফোর্থ ইয়ারে উঠবা, ফোর্থ ইয়ার উঠে যখন প্যাথোলজি পড়বা, তখন তুমি দেখতে পাবা যে এই যে নর্মালটা দেখতেছো এটার অ্যাবনর্মাল ভিউস। অ্যাবনর্মাল ভিউস কি? কারো ধরো ডিজিজ হয়েছে, কারো ধরো এখানে আলসার হয়ে গেছে, তো তার এই উপরের লেয়ারটা নেই, মিউকোসা নাই, টোটালি মিউকোসা সাবমিউকোসা নাই, অনেকে তো মাসেল লেয়ার পর্যন্ত চলে যায়। তো এই লেয়ার গুলো পুরাপুরি ধরো সাদা হয়ে যাবে। চলো একটু সাদা করে দিই। আচ্ছা, মনে করো এই লেয়ার গুলো তখন থাকবেই না, থাকবেই না, এই মাসেল লেয়ার পর্যন্ত চলে যাবে যাদের আলসার হয়। তো তুমি অ্যাবনর্মালটা পড়ার আগে অবশ্যই তোমার আগে নর্মালটা শিখতে হবে, যে নর্মাল আসলে কি কি লেয়ার আছে। এই যে মিউকোসাল লেয়ার আছে, তারপরে সাবমিউকোসা, তারপরে মাসেল লেয়ার আছে, আর সেরোসার লেয়ার আছে, এগুলো শিখতে হবে। এরপরে দেখো খুবই একটা সুন্দর জিনিস তোমরা পড়বা, সেটা হলো এপিথেলিয়াল সেল। এপিথেলিয়াল সেল কি কি আছে? দেখবা যে কলামনার এপিথেলিয়াম একটা খুবই কমন একটা জিনিস। ঠিক আছে? পুরা গাট বা আমাদের জিআইটি জুড়ে এই এপিথেলিয়ামটা থাকে। আমি এখানে যেটা রাখছি এটা মেইনলি হলো সিউডো কলামনার এপিথেলিয়াম, মানে পুরোটা কলাম না। দেখো এটা দেখো, দেখো এই যে একটা কলাম, এর মাঝখানে এটা হলো কি আমার নিউক্লিয়াস, এটা একটা কলাম, এটার মধ্যে একটা নিউক্লিয়াস, এটা একটা কলাম, এটার মধ্যে একটা নিউক্লিয়াস। এইভাবে যে সেলগুলো এরকম কলাম কলাম করে থাকে এবং যাদের সেন্টারে মোটামুটি নিউক্লিয়াসটা থাকে, তো সেটাই হলো কি কলামনার এপিথেলিয়াম। তো তোমাদের আর কি করবে কি, অনেক হিস্টোলজি স্লাইড আছে তোমাদের মেডিকেলে, দেখবা সেই হিস্টোলজি স্লাইড গুলো তোমাদের ক্লাসের সময় তোমাদেরকে দেখাবে, তোমরা মাইক্রোস্কোপে চোখ দিয়ে দেখবা। এরপরে পরীক্ষার দিন আর তোমাকে বলবে না এটা কিসের স্লাইড, তোমাকে জাস্ট এই ছবি দেখে চিনতে হবে। এখন তো বলবা আপু এ কিভাবে চিনবো, এটা সব দেখতে কিরকম কিরকম জানো। তুমি যদি বোঝো, তুমি যদি ভিজুয়ালাইজ করো, তাহলে কোনো ব্যাপার না। পরীক্ষার দিনও তুমি এই ছবিটা দেখে, আমি মনে করলাম এতটুকু দেখেই তুমি বলতে পারবা যে এটা কলামনার এপিথেলিয়াম, এটা কলামনার এপিথেলিয়াম। ইভেন তোমাকে যদি এতটুকু সেকশনও দেওয়া হয় স্টোমাকের, তাহলে তুমি এই চারটা লেয়ার দেখে বলতে পারবা যে এটা স্টোমাকের স্লাইড বা স্টোমাকের হিস্টোলজি স্লাইড। একইভাবে গল ব্লাডারের স্লাইড থাকে, লার্জ ইন্টেস্টাইনের স্লাইড থাকে, স্মল ইন্টেস্টাইনের স্লাইড থাকে, তারপরে বোন ম্যারো সেকশন থাকে, অনেক কিছু থাকে। তো এটা আসলে দেখতে দেখতে হয়ে যাবে, তুমি যত দেখবা তোমার জন্য বেটার। আর আরেকটা কথা, হিস্টোলজি বললাম না পরবর্তী দিকে প্যাথোলজিতে লাগবে, এবং তুমি যদি কোনো ইন্টারন্যাশনাল পরীক্ষা দিতে চাও, ওরা কিন্তু অনেক হিস্টোলজিকে গুরুত্ব দেয়। ওদের কথা হলো গিয়ে তোমার হিস্টোলজি আগে শিখতে হবে।
তো এই হিস্টোলজি যখনই শিখবা মেডিকেলে, খুব ভালো করে শিখবা। আমরাও তোমাদেরকে হেল্প করবো এটা শিখতে, কিভাবে কিভাবে কি করতে হয়, কিভাবে কোন অংশ বা কোন লেয়ারটা কোনটার পরে থাকে, সবই তো দেখতে একই রকম, সবই বেগুনি অথবা গোলাপি। তাহলে এখন আমরা চিনবো কোথায়, যে চিনবো কি করে যে এটা মিউকোসা নাকি সাবমিউকোসা? সবকিছুর একটা প্যাটার্ন আছে, তুমি এখানেই দেখো। চারটা লেয়ার কি একই রকম বলো? চারটা লেয়ার একটু একই রকম না। তো এইটা দেখে কিভাবে চিনতে হয় এগুলো তোমাদেরকে আমরা শিখাবো। কিভাবে মিউকোসা ডিফারেন্সিয়েট করতে হয় সাবমিউকোসা থেকে, কিভাবে সেরোসা থেকে, কিভাবে মাসেল লেয়ার থেকে। ওকে, তখন তোমরা আর কি সব ডিফারেন্সিয়েট করতে পারবা, ইভেন এপিথেলিয়াম গুলো ডিফারেন্সিয়েট করতে পারবা। তুমি বুঝতে পারবা যে এটা স্ট্রোমাকে স্লাইড দিছে আমাকে, নাকি লার্জ কাটে স্লাইড দিছে, নাকি স্মল কাটে স্লাইড দিছে। ওকে, তো এইটা গেল তোমার হিস্টোলজি। এরপরে আসে, আমি তোমাকে বললাম না আরেকটা আছে, সেটা হলো কি এমব্রায়োলজি। এমব্রায়োলজি হলো মেইনলি এমব্রায়ো নিয়ে পড়াশোনা, এটাও অ্যানাটমির একটা পার্ট। এখন আসে এমব্রায়ো কি, তোমরা তো সবাই জানো যে জাইগোট, এই যে দেখো এটা হলো গিয়ে তোমার সেই জাইগোট। জাইগোটটা এটা কি হচ্ছে জানো, এখানে ইমপ্লান্ট হচ্ছে তোমার ইউটেরাসের মধ্যে, ইমপ্ল্যান্ট হচ্ছে। তো দেখো এইটা হলো তুমি বলতে পারো প্রায় 7 to 10 ডেজের একটা 7 to 10 ডেজের একটা এমব্রায়ো। দেখছো এটা কি কোনোভাবে মানুষের মতো লাগে? লাগে না। এই এই এমব্রায়োটার মধ্যে এখানে হার্ট ডেভেলপ করবে, দুই পাশে লাং ডেভেলপ করবে, তারপরে এখানে স্টোমাক ডেভেলপ করবে, লার্জ গাট স্মল গাট সব ডেভেলপ করবে, এখানে দুইটা পা হবে, এখানে দুইটা হাত হবে, এখানে একটা ব্রেন হবে, এবং এখানে একটা স্পাইনাল কর্ড হবে। এই সমস্ত কিছু ডেভেলপ হয়ে একটা ফুল হিউম্যান বিং হবে। এখন তাহলে আমাদের এটা কেন পড়তে হবে? দুইটা জিনিসের জন্য পড়তে হবে। প্রথমে তুমি যখন লাংস পড়বা, তোমাকে অবশ্যই অবশ্যই জানতে হবে লাংসটা কিভাবে ডেভেলপ হলো, কিভাবে লাংসটা কি হঠাৎ করে চলে আসলো, কেউ তো আর দিয়ে দেয় না এই লাংস। এই লাংসটা আসলে কিভাবে তোমার বডি টিস্যু এই জিনিসটাকে লাংসকে লাংস হিসেবে তৈরি করলো, কিভাবে হার্টকে হার্ট হিসেবেই তৈরি করলো, এটা তো শিখতে হবে। সাথে আরেকটা জিনিস শিখতে হবে যে এইটা কখন ডেভেলপ করে, লাং কত সপ্তাহে ডেভেলপ করে, হার্ট কত সপ্তাহে ডেভেলপ করে, কখন থেকে এরা কাজ করা শুরু করে। এটার খুবই ইম্পর্টেন্স আছে। মনে করো তোমরা তো পড়ছো ইন্টারে, সেটা হলো গিয়ে সারফেক্ট্যান্ট সিক্রেট হয় কখন। তো সারফেক্ট্যান্ট সিক্রেট হয় কখন ওটা তো জানছো। তাহলে ওইটা কেন 28 সপ্তাহ বলে? 28 সপ্তাহে আর কি লাংস পুরোপুরি ডেভেলপ হয়ে যায়। তখন আর কি যদি সেটাতে এয়ার এন্ট্রি করে তাহলে বাচ্চা পুরোপুরি ডেভেলপ করতে পারে। তাহলে তোমার এখন এমব্রায়োলজি জানা দরকার, যে 28 সপ্তাহ আগে যদি কোনোভাবে বাচ্চা হয়ে যায় তাহলে তো তার লাংস ডেভেলপ না, তাহলে তার জন্য আমাদের এমব্রায়োলজি পড়া লাগবে, জানা লাগবে। এবার আসো হার্ট রেট। তোমরা কি জানো হার্ট রেট ফার্স্ট কখন শুরু হয়? তোমার হার্ট রেট কখন শুরু হয়েছিল? তোমার হার্ট রেট শুরু হয়েছিল ফার্স্ট যখন তুমি মার পেটের মধ্যে ছিলা, তখন। যখন একটা মা মানে বাচ্চা পেটের মধ্যে থাকে তখন কিন্তু আমরা দুইটা হার্ট রেট কাউন্ট করি। এটা হলো কিছু মানে 7 মাস 8 মাস পরের থেকে, সেটা হলো দুইটা হার্টবিট কাউন্ট করি, হার্ট রেট সরি। একটা হলো মার হার্ট রেট, একটা হলো ফিটাল হার্ট রেট। তো তোমার এই সময় যদি কোনো বাচ্চার হার্ট রেট না আসে তাহলে আমাদের কি হতে পারে? অবশ্যই আমার হার্টটা ফুললি ডেভেলপ করেনি, অথবা ডেভেলপ করছে, আমার হার্ট রেট ঠিক মতো কাজ করতেছে না, বা হার্ট কোনোভাবে পাম্প করতেছে না। তাহলে আমার এমব্রায়োলজি জানা লাগবে। এমব্রায়োলজি মেইনলি তোমার যেটা শিখতে সাহায্য করে সেটা হলো অ্যানোম্যালি ডিটেক্ট। অ্যানোম্যালি ডিটেক্ট, মনে করো তোমার একটা কিডনি থাকার কথা এরকম, দুই পাশে থাকার কথা, কিডনিটা কোনোভাবে এই রকম হয়ে আছে। এটা কি থাকা উচিত? নো, এটা একটা অ্যাবনর্মাল থিংস। তো এটা কেন হলো? ধরো কোনো একটা জিনিস ফিউশন হয় নাই, তখন এটা হতে পারে। আরেকটা সহজ এক্সাম্পল দিই। তোমরা অনেক সময় রাস্তাঘাটে বা তোমরা অনেক সময় রাস্তাঘাটে অথবা মনে করো তোমাদের পরিবারে অনেকে দেখছো ক্লেফট লিফট এরকম বাচ্চা দেখছো কখনো? চলো একটা ছবি দেখি তোমাদেরকে একটা ক্লেফট লিফটের বাচ্চা দেখাই। আচ্ছা, এরকম বাচ্চা তো তোমরা অনেকেই দেখছো তাই না, ক্লেপ লিফট, ক্লেপ প্যালেট, অনেকে, এটা কমন, বাংলাদেশে অনেক কমন। তো তোমরা কি জানো এটা কেন হয়? আসো তোমাদের এখানে দেখাই। আচ্ছা, এটা কেন হয়? সেটা হলো কি, আমাদের যখন ডেভেলপমেন্ট হয় তখন আমাদের মুখের এই একটা সেগমেন্ট থাকে, এই একটা সেগমেন্ট থাকে, এই দুইটা মাঝখান বরাবর ফিউজ হয়ে আমাদের নাক, মুখ, প্যালেট, ঠোঁট এগুলো ফর্মেশন করে। যদি কোনোভাবে এটা ঠিক মতো ফিউজ না হয়, শেষের দিকে সেখানে ফিউশন হতে বাকি থাকে, তখন আমরা এই ক্লেফট লিফট পাই, ক্লেফট প্যালেটও পাই। বাচ্চা হা করলে তালুর দিকেও এরকম থাকে। ঠিক আছে, তো এইটা তুমি কিভাবে বুঝবা? এমব্রায়োলজি দিয়ে। কারণ এমব্রায়োলজিতে বলা আছে যে কখন এই দুইটা প্লেট ফিউশন হবে, আর যদি ফিউশন না হয় তাহলে কি হবে।
ওকে, এই কোশ্চেন গুলো হলো কি তোমার ভাইবার খুবই কমন কোশ্চেন, যে এটা কেন হয়, এটা কেন হয়। এই যে দেখো একটা বেবি কিভাবে ডেভেলপ হলো। আরেকটা জিনিস তোমরা হলো শুনে থাকবে, অ্যানেনসেফালির বাচ্চা মানে বাচ্চার ব্রেন ডেভেলপ করে নাই। বাচ্চা আছে, ব্রেন ডেভেলপ করে না, অথবা ব্রেন ডেভেলপ করছে বাট ব্রেনের যে কাভারিং, স্কাল, এটা ডেভেলপ করে নাই। ঠিক আছে, তো এইটা কেন করে না? যদি কোনো কারণে নিউরাল টিউব ডিফেক্ট থাকে তাহলে এটা করে না। নিউরাল টিউব কি, সব পড়বা, সব ডিটেলস পড়বা, আমি বলবো একটা সময় যখন তোমাদের ক্লাস হবে তখন। তো এখন জেনে রাখো, এটা ডেভেলপ হয় না বলে আমাদের এই সমস্যাগুলো হয়। তো এইগুলা জানতে হলে আমাদের এগুলো শিখতে হবে। মেইনলি বাংলাদেশে আমরা যে বাচ্চা হয়, আমরা অবশ্যই চাইবো উপরওয়ালার কাছে, আল্লাহর কাছে, সৃষ্টিকর্তার কাছে, যে যে বাচ্চাটা হোক সেটা যেন সুস্থ বাচ্চা হোক, কোনো অসুবিধা যেন না হোক। কারণ এইটা যে শুধু বাচ্চা সাফার করে তা না, বাচ্চা থেকে কিন্তু তার মা বা তার ফ্যামিলি এটা সবচেয়ে বেশি সাফার করে। এইটার জন্য আর কি অ্যানাটমির একটা বিশেষ অংশ আছে, এই যে অ্যানোম্যালি অফ এমব্রায়োলজি, ওখানে আর কি অ্যানোম্যালি নিয়ে আলোচনা করা হয়। বাট তোমাদেরকে শুধু শিখতে হবে যে কিভাবে ডেভেলপ করে, ডেভেলপ কিভাবে করে, প্লাস ডেভেলপ যদি ঠিকঠাক না হয় তাহলে কি অ্যানোম্যালি হতে হবে, এইটুকুই আর কি তোমাদের লাগে। আরেকটা কিছু লাগে, সেটা হলো গিয়ে থার্ড উইক অফ ডেভেলপমেন্ট। তোমরা অনেক সময় শুনে থাকবা যে আহ, যখন একটা মা প্রেগনেন্ট হয় তখন বলে যে প্রথম 3 সপ্তাহ খুবই ইম্পর্টেন্ট, আপনি রেস্টে থাকবেন, আপনি কোনো ভারী কাজ করবেন না, বা কোনো সমস্যা যাতে না হয় সেটা বলা হয়। কারণ এই প্রথম 3 সপ্তাহে বাচ্চার মোটামুটি, সরি 3 মান্থ, ফার্স্ট ট্রাইমেস্টার, 3 সপ্তাহ না 3 মান্থ, এই 3 মান্থে মোটামুটি বাচ্চা সমস্ত কিছু ডেভেলপ করেছে, সমস্ত কিছু ডেভেলপ করেছে। এইটার জন্য মোটামুটি মারা চেষ্টা করে এই 3 মাসে সমস্ত কেয়ারটা, মানে নিজেকে যতভাবে সুস্থ রাখা যায় যাতে বাচ্চা সুস্থ থাকে। বোঝা গেছে? এরপরে আসো এক্সাম কিভাবে হয় আপু। সবই তো বুঝলাম, এটা এটা পড়তে হবে, তাহলে তো আমাকে এক্সাম দিয়ে তো পাশ করতে হবে, থার্ড ইয়ারে তো উঠতে হবে, তাই না? ফার্স্ট প্রপ পাশ করতে হবে। এক্সামের সিস্টেম হলো গিয়ে একটু ইউনিক। যেহেতু মেডিকেলে চলে আসছো, মেডিকেলে নিয়ে পড়তে হবে। তো মনে করো আজকে তোমাকে তোমার ম্যাডাম লিভস পড়াইলো, ঠিক আছে? যেদিন পড়াইলো তার 2 দিন পরে এটা আইটেম হবে। আইটেম মানে কি, তুমি রিপসটা পড়ে গেলা, তারপরে এই একটা টেবিল, টেবিলের পাশে তোমরা এরকম বসলা, ম্যাডাম সবাইকে কিছু কোশ্চেন করলো, করে দেখলো যে তোমরা পারছো, ম্যাডাম বললো আচ্ছা ঠিক আছে যাও তোমরা পাস, আইটেম ক্লিয়ার, যাও। এইবার ধরো তোমার ম্যাডাম তোমাকে সবকিছু পড়াই ফেলছে, রিপ পড়াইছে, স্টারনাম পড়াইছে, আরো যত বোনস আছে, থোরাক্সের, হার্ট পড়াইছে, লাংস পড়াইছে। এইরকম সবকিছু পড়ানোর পরে তোমার একটা কার্ড হবে। কার্ড কি আপু, এটা কি তোলা কিছু, মানে ওই যে যেসব কার্ড আমরা পাই সব কিছু? না না না, এটা সেটা সেটা কিছু না। এটা জাস্ট আইটেম থেকে একটা বড় এক্সাম। এটা সাধারণত 50 মার্কের হয়। এটাতে একটা রিটেন থাকে, রিটেন হয় 40 মার্কের, আর 10 মার্কের এমসিকিউ অথবা এসবিএ থাকে, মানে অবজেক্টিভ টাইপসের থাকে। সো এটা একটা, তুমি 1 ঘন্টা একটা পরীক্ষা হবে, জাস্ট তোমাকে অ্যাসেস করার জন্য, তুমি যাতে এটা বারবার পড়ো, তোমার যাতে এটা বারবার রিভাইজ হয়ে যায়, তোমার যাতে এটা বারবার মনে থাকে। ওকে, এইবার ধরো তুমি কার্ডেও পাশ করে গেছো, খুবই ভালো নাম্বার নিয়ে পাশ করে গেছো। পাশ হলো 30 পেলে পাস, পাস 30-তে, তুমি অনেক বেশিই পাইছো, মনে করো 45 পাইছো, ভালো কথা। এইবার কি হবে, তুমি থোরাক্সের একটা কার্ড পড়লা, পুরা চেস্ট ক্যাভিটি পড়লা। এর পরের দিন পড়লা হলো অ্যাবডোমেন, অ্যাবডোমেন, তারপরে পড়লা সুপ্লেক্স মানে সুপেরিয়র এক্সট্রিমিটি, হাত, এইগুলা। হওয়ার পরে এই 3টা টপিক নিয়ে তোমার একটা টার্ম এক্সাম হবে। ঠিক আছে, টার্ম এক্সাম। টার্ম এক্সামটা একটু বড়। টার্ম এক্সামটা মেইনলি হয় হলো তোমার 100 মার্কের এক্সাম। ঠিক আছে, এইরকম তোমার মেডিকেলে 3টা টার্ম হবে। 3টা টার্মে যখন তুমি পাশ করে যাবা তখন তোমার আসবে আলটিমেট গোল, ফার্স্ট প্রপ। ঠিক আছে, এইবার আসো ফার্স্ট প্রপ কি জিনিস। ফার্স্ট প্রপ কিছুই না, এটা একটা প্রপ, মেডিকেলের একটা প্রফেশনাল পরীক্ষা, যেটা তুমি এরকম 4টা প্রপ দিবা, 4টা প্রপ দেওয়ার পর তুমি ডক্টর হয়ে যাবা। এটা যখন পাশ করবা সুন্দর করে স্ট্যাটাস দিবা 25% অফ বিকামিং ডক্টর। ঠিক আছে, এবার আসো মার্ক ডিস্ট্রিবিউশনটা কি জিনিস। অ্যানাটমির 2টা পেপার আছে, একটা হলো গিয়ে পেপার 1, একটা হলো গিয়ে পেপার 2। ঠিক আছে, তো পেপার 1 আর পেপার 2, পেপার 1-এ রিটেন আছে 100 মার্কের, পেপার 2-তেও রিটেন আছে 100 মার্কের। এরপরে আসো ভাইবা। ভাইবাতে 2টা পার্ট আছে। ওকে, ভাইবাতে 2টা পার্ট আছে, একটা হলো সফট পার্ট, একটা হলো হার্ড পার্ট। জিনিসটা কি জিনিস, জিনিসটা হলো গিয়ে
সফট পার্ট মেইনলি ডিল করে ভিসেরা নিয়ে। ভিসেরা মানে হলো অর্গান নিয়ে। তোমাকে নিজে হাতে কোনো একটা ডেড বডির স্টোমাক ধরতে হবে, ধরে পরীক্ষা দিতে হবে। কোনো একটা ডেড বডির ডায়াফ্রাম, ইউটেরাস, তারপরে লার্জ গার্ড, এগুলো ধরতে হবে। এগুলো ধরে তোমাকে পরীক্ষা দিতে হবে, এবং এই পরীক্ষাটা মোটামুটি সোজাই হয়। হার্ড পার্টটাও সোজা, বাট হার্ড পার্টটা মেইনলি আমরা বোনস নিয়ে পরীক্ষা দিই। এই যে যে বোনস গুলো পড়ার কথা একটু আগে বললাম না, এটা নিয়ে আমরা পরীক্ষা দিই। এইটা মিলে টোটাল মার্ক হলো 150। আরেকটা অংশ আছে, সেটা হলো কি প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যালেও টোটাল মার্ক 150। 150-র মধ্যে কি কি আছে দেখো। এই যে একটু আগে বক বক করে আসলাম যে হিস্টোলজি স্লাইড দেখো, শিখাই দিব কিভাবে কি করতে হয়, এটাতে অনেক মার্ক ক্যারি করে। এটা দিয়ে আলাদা পাশ ফেলও আছে, হিস্টোলজি স্লাইড দিয়ে। তো এই স্লাইড পরীক্ষার সময় একটা দিবে, যাতে তুমি এটা তাড়াতাড়ি চিনতে পারো, বুঝতে পারো এটা স্টোমাকে স্লাইড দিছে, তার জন্য আমরা তোমাদেরকে শিখাবো। এরপরে আসো প্র্যাকটিক্যাল খাতা। ভাবছো যে ইন্টার পাস আর লেখা লাগবে না, বাট মেডিকেলে সে লেখা লাগবে। এই খাতার জন্য একটা নাম্বার আছে। এবার আসো ডিসেকশন কি। তোমার অ্যানাটমি হলে গিয়ে তুমি দেখবা একটা ডেড বডি আছে, ঠিক আছে? এটা হলো সেই ডেড বডি। এই ডেড বডির বিভিন্ন পার্ট এক্সপোজ করা থাকে। লাইক মনে করো এখানে একটা বোনসের পাশে এখানে একটা নার্ভ আছে, ঠিক আছে? এই নার্ভটাতে ওনারা একটা দড়ি দিয়ে দেবে। মনে করো এখানে একটা দড়ি বেঁধে দিবে, দিয়ে বলবে যে হোয়াট ইজ দ্য নেম অফ দিস নার্ভ। এটা স্যার ম্যামরা তোমাদেরকে পড়াবে, আমরাও তোমাদেরকে পড়াবো। এই যে বললাম না একটু আগে যে কিভাবে মাসেলের আশেপাশে কোন নার্ভ ভেসেলস কিভাবে থাকে, এটাও তোমাদেরকে দেখানো হবে। তোমরা তো ডেড বডিতে দেখবা, আমরা তো তোমাদেরকে একবারে ভিজুয়ালাইজ করে দেখাবো। এরপরে আসো রেডিওলজি। তোমাদের কিছু এক্সরে থাকবে। কি কি এক্সরে থাকবে? মনে করো একটা এক্সরেতে তোমার শুধু চেস্ট এক্সরে আছে, এরকম ডিপস দেখা যাচ্ছে। তোমাকে এটা সুন্দর করে এক্সপ্লেন করতে হবে, দিস ইজ দ্য চেস্ট এক্সরে পোস্টার ভিউ শোয়িং ডিপস স্টারনাম ক্লাভিকল, এগুলা। এটাও খুব ইজি। এটা কলেজে কিছু নির্দিষ্ট এক্সরে থাকে, সেটাই সবসময় হসপিটালে। এরপরে আসো সারফেস মার্কিং কি। সারফেস মার্কিং অনেক মজার জিনিস। প্রথম প্রথম যারা মেডিকেলে পড়তে আসে তারা না বাসায় গিয়েও সারফেস মার্কিং প্র্যাকটিস করে। তো আসো কি জিনিস, মনে করো তোমার কলেজের মামা, ওয়ার্ড বয় মামা বা কলেজে যে মামাটা হেল্প করে সেখানে বসে থাকবে। বসে থাকার পরে তুমি করবা কি, তোমাকে চক দেওয়া হবে। এখন সাদা দিলে দেখা যাবে না, তো আমি তোমাকে ধরো পিন দিলাম। তো চক মারি দিবে, দেওয়ার পরে ম্যাম তোমাকে বলবে যে হার্ট আঁকাও, ওনার হার্ট কোথায় আছে সেটা বর্ডার করে করে আঁকাও। তো তখন তোমার এরকম গুনতে হবে 5 নাম্বার রিপস কোথায়, সেখানে একটা ফোঁটা দিতে হবে অ্যাপেক্স বিটে, আর একটা ফোঁটা এখানে দিতে হবে, এইভাবে এইভাবে দিয়ে এইভাবে সুন্দর করে এভাবে একটা হার্ট আঁকাইতে হবে, ঠিক আছে? এটা করলেই তুমি পাস। এখন আপু এটা কোথায় পাবো? এটা বইয়ের পিছনেই আছে। আরো ভালোভাবে আমরা দেখাই দিব যে কোথায় কোথায় ফোঁটা দিলে বোঝা যাবে যে তোমার এটা হার্ট, ঠিক আছে? এটা অনেক মজা। অনেকে তো বাসায় গিয়ে কটন ব্যাট দিয়েও প্র্যাকটিস করে, যে অনেকে ফ্লুইড দিয়েও প্র্যাকটিস করে রুমের মধ্যে, যে হার্ট আঁকাই, তারপরে আরো অনেক কিছু লাংস আঁকাইতে দেয়। সরি, লাংস আঁকাইতে দেয় এরকম, ঠিক আছে? এরকম অনেক কিছু। যাই হোক, এই টোটালটা মিলে 150 মার্ক। এই হলো তোমার টোটাল 500 মার্কের এক্সাম। বোঝা গেছে? এবার আসো আপু, বই কি কি লাগবে। আচ্ছা, প্রথম কথা হলো দুইটা বই লাগবে। একটা হলো মেইন বই, আরেকটাও মেইন বই, বাট সেটার নাম মেইন বই না, সেটার নাম গাইড, ঠিক আছে? এইবার আসো যে মেইন বই আর গাইডের পার্থক্য কি। মেইন বই হলো মেইন বই, যেটা একটা রাইটার লিখছে। আর গাইড হলো গিয়ে তোমার বই, অবশ্যই মেইন বই পড়বা, বাট গাইড হলো গিয়ে তোমার যে কোশ্চেন গুলো প্রপে আসবে, রিটেন কোশ্চেন ডিউতে গত কয়েক বছর আসছে। যারা ঢাকা ঢাকা ইউনিভার্সিটি আন্ডারে আছো তাদের জন্য ডিউ, যারা রাজশাহীর আন্ডারে আছো আরইউ, আরো যারা সিলেটের আন্ডারে আছো তাদের জন্য আলাদা, বা সিইউ আছে যারা চিটাগাং এর আন্ডারে আছো তাদের জন্য। এই কোশ্চেন গুলো এক জায়গায় করে দাও, যাতে তুমি পরীক্ষার আগে এক জায়গায় করে সবাইকে সবগুলাকে ভালোভাবে রিভাইজ করতে পারো বা পড়তে পারো, ঠিক আছে? বাট যখন আমরা প্রথম পড়বো তখন আমরা এই বইগুলো পড়বো। এখন কোন বইটা আপু কিনবো? অ্যাকচুয়ালি মেডিকেলে যেটা হয়, সমস্ত মেডিকেল এই বইটা ফলো করে, দত্ত স্যারের অ্যানাটমি এই বইটা, ঠিক আছে? এখন এই বইটা একটু একটা কন্ট্রাডিকশন আছে, সেটা হলো কি এটার যে ফিগার গুলো, এই ফিগার গুলো ক্লিয়ার না, বোঝা যায় না 3 ডাইমেনশনালে। ফিগার তো আমরা দেখাবো, তার থেকে একটু বেটার হলো এই ভিসরাম সিংটা, ঠিক আছে? এই ভিসরাম সিং এ মোটামুটি সমস্ত কিছু আছে, সমস্ত কিছু যে ফিগার গুলো আছে ওগুলো একেবারে স্পষ্ট।
তুমি ভিজুয়ালাইজ করেই বুঝতে পারবা যে এটা কি জিনিস, এটা আসলে কোন জায়গার কি বোঝাচ্ছে। ঠিক আছে। বিডি চৌরাশি স্যারেরও বই ভালো, বাট আমি রিকমেন্ড করব এই দুইটা বই। ওকে। এরপরে তোমাদের মোস্ট কমন প্রশ্ন, আপু মাত্র চান্স পাইছি এখনই পড়াশোনা করব, এখন তো বই কিনে নাই, তাহলে কি করব? আর কি আমি কি পিছায় পড়বো? আমার তো অমুক ফ্রেন্ড তার আপুদের কাছ থেকে বই এনে, ভাইয়াদের কাছ থেকে বই এনে পড়ে ফাটাই ফেলতেছে, আমি কি করব? ওকে, ভেরি গুড, তোমার জন্য অপশন আছে আমার কাছে। তুমি বই কেনো নাই, কি করবা? তোমার জন্য একটা সুন্দর সুযোগ, এইটুক সময় তুমি কিছু ফিগার দেখো। ফিগার দেখো। কোথা থেকে দেখবো আপু? গুগল থেকে দেখো। গুগল তো সবার জন্য ফ্রি, তাই না? গুগল থেকে দেখো। আমরা দা ক্লিনিশিয়ানে বিভিন্ন ক্লিনিক্যাল কেস দিই, তারপরে বিভিন্ন পোস্ট করি, তারপরে বিভিন্ন ভিডিও লেকচার আছে, সেগুলো দেখো। সেগুলো থেকেও তুমি কিছু ওয়ার্ড শিখতে পারবা, মেডিকেল টার্মিনোলজি জানতে পারবা, যে এটা কি জিনিস, এটা কি, এটা কোথায় আছে। এটুকুই তোমার জন্য না। পড়বা তো এখান থেকে 5 বছর, 5 বছরের পরে যখন ডাক্তার হবা তখনও পড়বা। তো তার আগে তুমি যেটা স্মার্টলি কাজ করতে পারো সেটা হলো টুকটাক ফিগার দেখতে পারো, অ্যানাটমি ফিজিওলজির জন্য দেখতে পারো, কিছু বায়োকেমিস্ট্রির জন্য দেখতে পারো। এই ফিগারটা তোমার পড়ার আগে থেকে একটা মেমোরি তৈরি করবে। মনে করো দা ক্লিনিশিয়ানে কোনো একটা পোস্ট আসে, যে কিছুদিন আগে আমি দেখছি হাত পা কাঁপতেছে, ব্রেস্টিং ট্রিমার। তুমি যখন এটা দেখলা, হাত পা কাঁপা যে ট্রেমর, এটা তুমি জানতে পারবা, ফিজিওলজিতে পড়বা কিন্তু তার আগেই তুমি জানতে পেরে গেছো যে ট্রিমার মানে হাত পা কাঁপা। ঠিক আছে। তো এটা করো, এটা হলো তোমার জন্য বেস্ট অপশন। গুগল থেকে দেখো, বিভিন্ন ফিগার দেখো, তারপর যদি ওখানে পড়তে ইচ্ছা করে গুগলের নিচে ওই লিঙ্কটাতে ভিজিট করো, ওখানে আছে। এইভাবে টুকটাক আইডিয়া নাও। ওকে। এরপরে আরেকটা কথা হলো গিয়ে নোট করে কিভাবে পড়া গুছিয়ে ফেলতে হয়। এটা আমাকে গতকালকে একজন জিজ্ঞেস জিজ্ঞেস করলো, নোট কি করা মাস্ট লাগবে? আচ্ছা, সেটা হলো গিয়ে অ্যানাটমি একটা হিউজ সাবজেক্ট, ভয় পাওয়ার কিছু নেই। এটা যেরকম মনে রাখা যায় সেরকম অনেক জিনিস আছে কাছাকাছি নাম, পুরো কাছাকাছি। যেরকম দুইটা মাসের নামই বলি, বাইসেপস, ট্রাইসেপস। ওকে। কাছাকাছি, একটা বাই একটা ট্রাই, দুইটা অরিজিন আলাদা, দুইটা ইনসার্শন আলাদা, সবকিছুই মোটামুটি আলাদা। তাহলে আমরা এখন কি করতে পারি আপু? তুমি যেটা করতে পারো সেটা হলো কি, এই এই যে এই মাসেল গুলার কথা বললাম, এই মাসেলের অরিজিন আর ইনসার্শন লিখে একটা ছক বানাতে পারো, সেইটা একটা খাতায় রেখে দিতে পারো। তাহলে পরীক্ষার আগের দিন তুমি সবকিছুই একবারে দেখে ফেলতে পারলা, হয়ে গেল, ভালোভাবেই হয়ে গেল, আর কোনো প্রবলেম হইলো না। বোঝা গেছে? এরপরে হলো গিয়ে আর কি করতে পারো, আরেকটা হলো গিয়ে কিছু কিছু নার্ভ সাপ্লাই ধরে মাঝে মাঝে, অমুক নার্ভ সাপ্লাই, অমুক মাসেলে কি নার্ভ সাপ্লাই, অমুক মাসেলে কি ব্লাড সাপ্লাই, এইগুলাও একসাথে নোট করতে পারো। ওকে। এইভাবে টুকটাক জিনিস যেগুলা অনেক কিছু একসাথে পড়তে হয় সেগুলাকে নোট করো, সেগুলাকে একটা পেজের মধ্যে রাখো। এইটা তোমার র্যাপিড রিভিশনে এত হেল্প করবে। এটা তোমার র্যাপিড রিভিশনে প্রচুর হেল্প করবে। দেখবা যে অ্যানাটমি রাত্রে ফ্রেন্ডে পড়তে পড়তে পাগল হয়ে গেছে, বাট তুমি যেটা 500 পৃষ্ঠার পড়া সেটা তুমি জাস্ট বড় যে 10 মিনিটে পড়তে পারবা, কারণ তোমার সব একদমই পড়া। ঠিক আছে। আচ্ছা, আই হোপ তোমরা এগেইন শুনতে পাচ্ছো। Okay, একটু ডিস্ট্রাকশনের জন্য সরি। তো তোমরা আর কি এভাবে নোট করে রাখতে পারো সবকিছু। এইটা আর কি তোমার যেটা করবে, 500 পৃষ্ঠার বইয়ের র্যাপিড রিভিশন 10 মিনিটে হয়ে যাবে। অনেকবার তো রিভাইজ দিতে হবে, তো তোমাদের এইটাই তোমাদেরকে হেল্প করবে যে কিভাবে জিনিসগুলা একসাথে মেমোরাইজ করা যায়। অনেক সময় স্যার অনেক ট্রিকি করে কোশ্চেন করে, সেম ওয়ার্ড গুলা বারবার রিপিট করে। মনে করো ব্রেনে যখন পড়বা তখন দেখবা যে কিছু ফোরামেন আছে, অনেক ফোরামেন আছে। বিশেষ করে আমার ফার্স্ট প্রপের ভাইভাতে এটা হয়েছিল, যখন একটা ফোরামেন ধরে তখন সব ফোরামেন দিয়ে কি পাস করে সেটা ধরে। তো যেটা বেটার হয়, আমি যেটা করছিলাম সব ফোরামেন একসাথে পড়ছিলাম। তো তাহলে কি এখন তো আর পেঁচানোর কিছু নাই,
এখন আমার সাথে সবগুলাই একসাথে আমি পড়ে আসছি। তো এখন তাহলে আমার এটা আমার জন্য বেটার হবে, আমার সব মনে থাকবে। স্যার যখন যেটা থেকে কোশ্চেন ধরবে আমি তখন সেটা থেকে বলতে পারবো। এটাই হলো নোট করার ফ্যাসিলিটিস বা নোট করার সুবিধা। তোমাকে আমি বলতেছি না যে আতেলগিরি করো, স্যারের লেকচার তোলো, পৃষ্ঠার পর পৃষ্ঠা, খাতার পর খাতা, লেকচারের পর লেকচার বানাও, বাট ওয়ার্ক স্মার্টলি। তুমি একটা ছক বানাও, অরিজিন ইনসার্শন একসাথে করো, নার্ভ সাপ্লাই একসাথে করো, ব্লাড সাপ্লাই একসাথে করো, কোন ফোরামেন দিয়ে কি পাস হয় সেটা একসাথে করো, কার কোনটা ব্রাঞ্চ সেটা একসাথে করো। এটাই তোমার জন্য না। এবার আসো, তোমাদের একটা ক্লাস হওয়ার কথা আছে টার্মিনোলজি নিয়ে, তাও আমি একটু বলবো। এটা কি, তোমাদের কিছু কিছু জিনিস আছে, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, মিডিয়াল, ল্যাটারাল। ঠিক আছে, কি জিনিস এগুলো আমি তোমাদেরকে একটু বলি। অ্যান্টেরিয়র মানে হলো গিয়ে সামনে, ঠিক আছে, কোনো জিনিসের সামনে যেটা সেটা হলো অ্যান্টেরিয়র। পোস্টেরিয়র মানে পিছনে। ঠিক আছে, এখন একটা সহজ এক্সাম্পল দিয়ে তোমাদেরকে মনে রাখি। অনেক জায়গায় এন্টার পোস্টার পড়বে, বাট তুমি কিভাবে মনে রাখবে এন্টার পোস্টার? মনে করো তোমার রোল 20, ঠিক আছে, তোমার রোল 20, তোমার আগের রোল কি 19, সামাও মনে করো ও তোমার এন্টার রোলমেট, আর 21 যে সে তোমার পোস্টার রোলমেট, তো সামনে পিছনে হয়ে গেল। এবার আসো মিডিয়াল মানে কি। মিডিয়াল মানে হলো বডির কাছাকাছি, বডির কাছাকাছি যেটা থাকে সেটা হলো কি মিডিয়াল। ঠিক আছে, আর ল্যাটারাল মানে হলো গিয়ে বডি থেকে দূরে, বডি থেকে দূরে, থেকে দূরে। এখন কথা হলো গিয়ে, চলো এটা আমি তোমাদেরকে একটু বলি। মনে করো, আচ্ছা, এই যে মনে করো আমি একটা বোনস নিলাম, এই বোনসের, দাঁড়াও, হুম, এই বোনসের বডির দিকে কোনটা, বডির মিড পয়েন্টের দিকে হলো, এটা হলো বডির মিড পয়েন্ট, ঠিক আছে, বডির মিড পয়েন্টের দিকে হলো এই বর্ডারটা, এই জন্য এটাকে আমরা বলি মিডিয়াল বর্ডার। আর বডির মিড পয়েন্ট থেকে বাইরের দিকে কোনটা, এটা, এটাকে বলা হয় ল্যাটারাল বর্ডার। এটা তো বোঝা গেল। আরো কিছু টার্মিনোলজি আছে, যে যেটার মধ্যে অনেক মজার একটা টার্মিনোলজি হলো গিয়ে করোনাল স্যাজাইটাল। ঠিক আছে, এটা কি? এটা আসলে একটা সেকশন। যখন, মনে করো এটার জন্য আমরা একটা সূত্র আমি এভাবে মনে রাখি, সেটা হলো কানে কানে করোনাল। ঠিক আছে, তোমার তোমার এক কান থেকে আরেক কান বরাবর, মানে মনে করো এটা তোমার কান, এটা তোমার মাথা, ঠিক আছে, তোমাকে যদি কেউ এভাবে কাটে, এই কান থেকে এই কান পর্যন্ত এই বরাবর যদি কেউ কাটে তোমাকে, ঠিক আছে, তোমাকে না, মানে মনে করো হিউম্যান বডিকে যদি এভাবে সেকশন করা হয় তাহলে সেটাকে আমরা বলি করোনাল সেকশন। আর আরেকটা কথা হলো গিয়ে স্যাজাইটাল। স্যাজাইটাল কি? স্যাজাইটালকে আমরা এভাবে বলি, সেটা হলো সিথিতে সিথিতে স্যাজাইটাল, মেয়েদের জন্য খুব ইজি। সেটা হলো গিয়ে, এটা তো মাথা, এটা তো মাথা, এই সিথি বরাবর যদি কোনো তোমাকে সেকশন করা হয়, মানে মাঝখান বরাবর হিউম্যান বডির, হিউম্যান বডি মাঝখান বরাবর যে যে সেকশনটা করা হয় সেটাকে বলা হয় স্যাজাইটাল সেকশন। ঠিক আছে, তো তোমাদের টার্মিনোলজি নিয়ে ক্লাস আসবে, আমি তোমাদেরকে জাস্ট একটা আইডিয়া দিলাম, যাতে তোমাদের প্রথম দিন পড়তে বসে না মনে হয় যে এটা আবার কি বলছে, মিডিয়াল কি জিনিস, করোনাল কি জিনিস, স্যাজাইটাল কি জিনিস। এবার আসো, অনেক আপু ভাইয়ারা তোমাদেরকে হয়তো ভয় দিয়ে থাকতে পারে, অ্যানাটমিতে আমাদের কলেজের ম্যাডাম অমুক অমুক কাজ করে, তমুক কাজ করে, পাশ করাইতে দেয় না, এই করাইতে দেয় না, সেই করাইতে দেয় না। বাট বিলিভ মি, যদি তুমি রেগুলার স্টুডেন্ট হও, তোমার পার্সেন্টেজ গুড, এবং তুমি রেগুলার পড়াশোনা করো, কেউ নাই তোমাকে আটকানোর, কেউ নাই, লিটারালি কেউ নাই। এখন কথা হলো কি আপু, বেস্ট কিভাবে করতে হয়? অনেকেই চাবে যে আমি বেস্ট আউটপুটটা আনবো, আমি যেটা পড়বো আমি সেটা কখনো ভুলবো না, কারণ আমি চাই আমার, আমি চাই এটা আমার মনে থাকুক, আমি পরে সার্জারিতে এটা কাজে লাগাইতে চাই, বা পরে অ্যানাটমি কিছু একটা হতে চাই। তো বেস্ট আউটপুটের জন্য বেস্ট অপশন হলো গিয়ে ফিগার। ফিগার, ইমেজ, যা বলো, ছবি, যেটা বলো এটা, পড়ো আর না পড়ো, আগে ছবি বের করবা, তারপরে পড়তে বসবা। ঠিক আছে, সেটা হতে পারে তোমার কোনো 3D অ্যাপ, সেটা হতে পারে আমাদের কোনো লেকচার বা আমরা কোনো পিক, মানে তোমাদেরকে প্রোভাইড করছি সেটা, অথবা সেটা হতে পারে বিশ্রাম সিং থেকে, সেটা হতে পারে গুগল থেকে, সেটা হতে পারে আরো অন্য যে কোনো সোর্স থেকে, বাট ফিগার ছাড়া
কোনো জিনিস মনে রাখা পসিবল না। তুমি যতই মুখস্থ করো না কেন, তোমার যতই ভালো মুখস্থ হোক না কেন, তুমি বড় জোর 1 থেকে 2 দিন মনে রাখতে পারবে। বাট তোমার প্রপ হবে 1.5 ইয়ার্স পরে। এত লং টাইম মনে রাখার জন্য তোমার ফিগার ইজ অনলি অন অপশন। ওকে, এরপরে আসো তোমাদেরকে আমরা যেটা বলবো সেটা হলো কি দ্য ক্লিনিশিয়ানের কোর্স সম্পর্কে। তো আমরা আর কি তোমাদের এই ফার্স্ট ইয়ারের এই সমস্ত কথা ভেবে আমরা মেইনলি তোমাদের জন্য ফ্রি কোর্স আমরা লঞ্চ করছিলাম, সেটা হলো গিয়ে কার্ড কনকোয়ার 1.04। মেইনলি ইনফ্লেক্স নিয়ে আমরা 2টা কার্ড আনছিলাম। ইনফ্লেক্স মানে হলো আর কি পার, বোনস, মাসেল অ্যাটাচমেন্ট বা কোথায় কি লিগামেন্ট থাকে এটা। তো মেইনলি আমাদের যেটা ফোকাস বা বলতে পারো গোল, সেটা হলো কি তোমাদেরকে তোমাদের মতো করে শেখানো, এবং তোমাদের কাছে যেন জিনিসটা ইজি হয়। জিনিসটা যাতে তোমাদের কাছে কখনোই হার্ড না লাগে যে বুঝতেছি না কি করব, যাই হোক হয়েছে, কোর্স কিনছি কিনছি, টাকা গেছে গেছে, বাট আমার আর করতে ইচ্ছা করতেছে না। না, আমরা এটা চাই না। আমরা চাই তোমরা যাতে এই জিনিসটা বোঝো, তোমরা যাতে এই জিনিসটা এনজয় করো। তোমরা যে টপিকটা পড়ো সেই টপিকটা ভালোভাবে পড়ো, এবং সমস্ত কিছু জেনেই পড়ো। যতটুকু লাগবে জেনে পড়ো, দেখে পড়ো, বুঝে পড়ো। এটাই আমাদের মানে গোল। তো তোমাদের ফিউচারে আমাদের দ্য ক্লিনিশিয়ানের পক্ষ থেকে তোমাদের জন্য কোর্স আসবে, আমরা আনবো। এবং তোমাদেরকে আমরা বলবো যে তোমরা আমাদের সাথে থাকো। তোমাদেরকে যে কোনো হেল্প, যে কোনো মেন্টরিং, যে কোনো সাবজেক্ট নিয়ে ডিটেলস আলোচনা, এগুলা আমরা করব। এবং এই যে আজকে যে গল্পের ছলে যে কোশ্চেন অ্যান্সারিং সেশনটা, এরকম অনেক সেশন আসবে। ফিজিওলজি আসবে, বায়োকেমিস্ট্রি আসবে, ওভারঅল অন্যান্য ইয়ারের জন্য আসবে আশা করি। তো আমি এটাই বলবো যে জিনিসটা জানো, জিনিসটা আসলে কি, কিভাবে এটা মানে তোমার লাইফে একটা বছর এই অ্যানাটমিটা কিভাবে থাকবে, এটাই জানো। এতটুকু জানাই তোমার জন্য এনাফ। কিভাবে পড়তে হয় এটুকু। প্যানিক করার কোনো বিষয় নেই, প্যানিক করার দরকারও নেই। কারণ প্যানিক করলে আমার মনে হয় তোমার কোনো গেইন হবে না। তোমার জাস্ট মনে হবে যে আমি তো পারি না, আমি তো কিভাবে পাশ করবো, এটাই মনে হবে শুধু। বাট যদি তুমি একটু কনফিডেন্স নিয়ে বুঝে এবং দেখে পড়ো, তোমার জাস্ট মনে হবে যে হ্যাঁ, আমি যাই হোক আমি পাশ করব। অনেকের মনেও হতে পারে আমি অনার্স পাবো, বাট এতটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের মনে হবে যে আমরা পাশ করব, এবং আমরা জেনে বুঝেই পাশ করব। এবং এটা আমাদের লং টার্ম মেমোরিতে থাকবে। 5 বছর বা পরবর্তীতে কোন একটা সময় আমি ভিজুয়ালাইজ করতে পারবো যে জিনিসটা ওখানে আছে। এইবার এত কিছু বলার পরে তোমাদেরকে আমি যদি একটা কথা জিজ্ঞেস করি, প্যানক্রিয়াসের টেইলের কাছে কি থাকে, প্যানক্রিয়াসের লেজের কাছে কি থাকে? আমি জানি না কে কতটা ভিজুয়ালাইজ করে ইন্টারে পড়ছো, বাট অনেকের মাথায় হয়তো আসতেছে স্ক্রিন থাকে আপু। অনেকে হয়তো অ্যান্সার দিয়েও ফেলছো অলরেডি। তো আমি চাই এই ভিজুয়ালাইজেশনটা করো। এটা খুবই সহজ একটা কোশ্চেন ছিল। তোমার জন্য আরো নতুন নতুন কোশ্চেন আসবে। আমি কোনো একদিন জিজ্ঞেস করব মিডিয়ান নার্ভ কোথা দিয়ে যায় বলো। তো সেটা দেখার জন্য তোমরা সবাই প্রিপেয়ার থাকো, রেডি থাকো। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একটা ক্লাসে। আজকে এ পর্যন্তই। তোমাদের কি কারো কোনো কোশ্চেন আছে? থাকলে তোমরা একটু করতে পারো আমাকে। তৌসিফ, হ্যালো। হ্যাঁ আপু, শুনতে পাচ্ছি। কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে একটু বলো, যদি আপু, কেউ কনফিডেন্ট কয়েকজন থাকে। বলছিল যে কঠিন লাগতেছে। আচ্ছা, আর আর কোনো কোশ্চেন? আচ্ছা, আর হ্যাঁ। তেমন এত কোশ্চেন নেই কঠিন আপু। কেন? আচ্ছা, আমি তাদেরকে একটা কথাই বলবো, কঠিন না। বিলিভ মি, কঠিন না। কঠিন না। তুমি যদি বুঝে পড়তে পারো, তুমি ইনশাল্লাহ একদিন এটার মজা পাবা। অবশ্যই মজা পাবা, খুবই মজা পাবা। তুমি এটা নিয়ে মানে নিজেই স্টাডি করবা, কোনো কোনো দিন নিজেই ছবি টবি ঘেটে পড়তে বসবা। কঠিন কোনোভাবেই না। পড়া তো পড়তেই হবে, পড়া অনেক বেশি, মেডিকেল আসছে যখন পড়তেই হবে। এটা যদি বলতাম পড়া অনেক বেশি কেন, আমি তাও মানতাম। বাট কঠিন না। যত জিনিসটা সোজা করা যায় তত এই জিনিসটা ভালো, ভালো লাগবে তোমাদের। আর কি কারো কোনো কোশ্চেন আছে? আই হোপ আর কোনো কোশ্চেন নাই। তৌসিফ, আর কোনো কোশ্চেন আছে কারো?
না আপু, আর কোনো কোশ্চেন পাচ্ছি না, তবে এই ক্লাসের উপর একটা কুইজ নেওয়া হবে আপু। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অ্যারেঞ্জ করে ফেলো। আমিও দেখবো ওকে আপু। যে কে কে আমার কথা মন দিয়ে শুনলো। ঠিক আছে আপু। আচ্ছা, ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে সবাই। বাই। ভাইয়া এন্ড করে দেন।